ভক্তকে দেখুন বাবা কিরকম পরীক্ষা করে। ভক্তকে কৃপা করার জন্য, পরীক্ষা করার জন্য আমার কাছে দেবার মতো কি আছে বলো? আমার কাছে তো দেবার মতো কিছু নাই। দোকানে বলছে মাগো তোমার কাছে দেবার মতো আছে, তাহলে বলো কি আছে আবার তোমাকে দেবার মতো, তুমি কি চাও? দোকানে বলছে শোনো, তুমি যদি তোমার বাম স্তন কেটে তুমি যদি আমাকে মা বলিতে পারো, তবেই আমি তোমাকে এই বাম স্তন কেটে তোমায় দিতে পারি। ভগবান ভক্তকে দেখুন বাবা কিরকম পরীক্ষা করে। ভক্তকে কৃপা করার জন্য, পরীক্ষা করার জন্য একাদশীর পরের দিন দ্বাদশী, অর্থাৎ আমার ভগবান ছোট্ট গোপাল বেশে ধারণ করে নারদকে সঙ্গে করে লইয়ে চলেছে ধরাসতীর গৃহে। বাবা ধরাসতীরা এমনই কাঙ্গাল ছিল যে তারা দিন আনে দিন খায়, অর্থাৎ ভিক্ষা করে যতটুকু পায় ততটুকু ভগবানকে দিয়ে তারা সেবা করে। কিন্তু দেখুন ভগবান এমন তো হতে পারতো যে যাদের রাজ ঐশ্বর্য আছে ভগবান তাদের ঘরে যেতে পারত, কিন্তু যারা কাঙ্গালের তাদের ঘরেই কেন ভগবান গেল? ভগবান বললেন এই জগতে আমি কাঙ্গালকে বেশি ভালোবাসি। কেন জানো? যাদের ধন আছে ঐশ্বর্য আছে তারা ধনের লোভে আমায় ভুলে যায়, কিন্তু যারা কাঙ্গাল তারা আমার লোভে ধনকে ভুলে যায়। তাই নারদ মুনিকে লইয়ে চললেন, ঘর মাঝে গিয়ে দরজার সামনে গিয়ে মা মা বলে ডাকছে। ধরাসতী বলছে এই অসময়ে কে এলো? কে এমন মা মামা করে ডাকছে? আমার তো কোনো সন্তান নাই, তাহলে কে এলো? যেমনি দরজাটা খুলে দিয়েছে দেখছি দুটি ছোট্ট বালক দাঁড়িয়ে আছে। বালকরা ডেকে ডেকে বলছে মা কালকে একাদশী করেছি, আজকে তোমার গৃহে আমরা পালন করব, তুমি কৃপা করে আমাদেরকে সেবা দিবে? ধরাসতী বলেছে শুনেছি গৃহে অতিথি আসলে নাকি স্বয়ং নারায়ণ চলে আসে, তাহলে আমি কেমন করে অতিথিদেরকে বিদায় দেব? ধরাসতী বলছে বাবা তোমরা একবারে কৃপা করে ঘরে আসো, একবারে কৃপা করে এসো। ঘরমাঝি এসেছে, দ্রোণকে ডেকে ডেকে বলছে, দ্রোণ বলছে ধরাসতী একেবারে কৃপা করে সবকিছু আয়োজন করো, আজকে আমরা অতিথি সেবা দিব। ঘরমাঝি গিয়ে দেখে বাবা ঘরমাঝি এক মুঠো একটিও চাল নেই। তৎক্ষণাৎ ধরাসতী দ্রোণর কাণ্ডে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলছে ওগো স্বামী যাও একেবারে কৃপা করে নগরবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসো। যে দেখো ঘরের মাঝে কোনো চাল নেই, কোনো ডাল নেই, তাহলে ভগবানকে কি আমরা সেবা দিতে পারবো না? অতিথিকে কি আমরা সেবা দিতে পারবো না? দ্রোণ বলছে ওগো ধরা দাও একবার ভিক্ষার ঝুলিটা আমার স্কন্ধে দাও। যেটা স্কন্ধের তুলে দিয়েছে দ্রোণ এবার প্রতিটা নগরীতে নগরীতে গিয়ে বলছে ওহে নগরবাসী কৃপা করে একবার আমাকে ভিক্ষা দাও। যে দেখো আমার ঘর মাঝে অতিথি এসেছে, শুনেছি অতিথি নাকি স্বয়ং নারায়ণ হয়, তাহলে বলো না কেমন করে আমরা অতিথিকে সেবা না দিয়ে ঘর থেকে বের করে দেই? বাবা প্রত্যেকটা নগরের দ্বারে দ্বারে গিয়ে এত করে কন্ধন করলেন, কিন্তু কেউ এক মুঠো চালও দিলেন। দ্রোণ তখন মনের দুঃখিত ঘর মাঝে ছুটে গিয়ে ধরাসতীকে বলছে ওগো ধরা। ধরাসতী ডেকে ডেকে বলছে স্বামী তুমি এসেছো, দাও একেবারে কৃপা করে ভিক্ষা দাও, দাও একেবারে আমি কৃপা
আমার ভিক্ষার ঝুলি এক মুঠো চালও নেই। কেন, তোমাকে কেউ ভিক্ষা দেয়নি? দ্রোণ বলছে, ধরা, আমি প্রত্যেকটা নগরীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ আমাকে এক মুঠো ভিক্ষা দেয়নি। ধরা বলছে, স্বামী তাহলে এখন উপায় কি হবে বলো না, তাহলে বলো না এখন উপায় কি? তাহলে বলো না, তাহলে আমরা কি অতিথিকে সেবা দিতে পারবো না? ধরা সতী দ্রোণর কাছ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে বলছে, স্বামী এবার আমি যাব ভিক্ষা করতে, তুমি একবার অনুমতি দাও। দ্রোণ বলছে, ধরা, যেদিন তোমার পিতা আমাকে নীল তুলসীকে সাক্ষী রেখে আমার হাতে তুলে দিয়েছিল, সেদিনই বলেছিলাম আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। কিন্তু আজ এমন পরিস্থিতি দেখো। সরস্বতী, আমি তোমার হাতে ভিক্ষার ঝুলি দেব, যাও তুমি নগরবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসো। বাবা স্বামীর চরণে প্রণাম করে ধরাসতী ভিক্ষা করতে যাচ্ছে। আর সেই সময় নগরীর দ্বারে দ্বারে গিয়ে নগরীকে ডেকে ডেকে বলছে, নগরবাসী, নগরবাসী, কৃপা করে একবার আমাকে এক মুঠো চাল দাও, এক মুঠো চাল দাও। কেন জানো, আমার ঘরে যে স্বয়ং নারায়ণ এসেছে, এখন নারায়ণ যদি ঘর থেকে সেবা না পেয়ে চলে যায়, তাহলে বলো না আমি কি অপরাধ হয়ে গেলাম না? বাবা এত করে ভিক্ষা চেয়েও যখন ভিক্ষা পেল না, ধরাসতী বলছে, আমি আর এই জীবনে রাখবো না। যেই জীবন মানব জনম, যেই জীবনটা কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম, যেই জীবনটা কৃষ্ণ ভজনের উপযুক্ত জীবন, যেই দেহটা কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ, এই উপযুক্ত দেহ পেয়েও যদি আমি কোনোদিন গোবিন্দের সেবা করতে না পারি, তাহলে বলো না এই জীবনটা রেখে কি হবে? ধরাসতী সামনে দেখতে পেয়েছে একটি নদী। ধরাসতী বলছে, আমি আর এই জীবনে রাখবো না, এই নদীর এই গঙ্গার কূলে আমি আমার জীবন পরিত্যাগ করব। কিন্তু বাবা আমার ভগবান তো দয়ার সাগর, করুণার সাগর। সেই নদীর ধারে একটি ছোট্ট মুদিখানার দোকান তৈরি করে বসে আছে। এবার ধরাসতী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই মুদিখানার দোকানটা দেখতে পেয়ে বলছে, ও দোকানি, শোনো, তুমি কি কোনো কিছু, তুমি আমাকে কিছু চাল ডাল দাও, আমি আমার ঘরে অতিথি এসেছে, আমি সেবা দিব, তুমি কৃপা করে একবার আমাকে কিছু দাও। দোকানি বলছে, আমি তো বাকিতে কোনো কিছু দেই না, যদি তুমি আমাকে কিছু দিতে পারো তবেই আমি তোমাকে কিছু দিতে পারি। ধরা বলছে, আমার কাছে দেবার মতো কি আছে বলো, আমার কাছে তো দেবার মতো কিছু নাই। দোকানে বলছে, মাগো তোমার কাছে দেবার মতো আছে, তাহলে বলো কি আছে আবার তোমাকে দেবার মতো, তুমি কি চাও? দোকানে বলছে, শোনো, তুমি যদি তোমার বাম স্তন কেটে আমাকে দিতে পারো, তবেই আমি তার বিনিময়ে তোমায় কিছু দিতে পারি। ধরাসতী বলছে, দোকানে এ তোমার কেমন চাওয়া? এই দুগ্ধ স্তনের একমাত্র অধিকার হলো সন্তানের। দোকানে তুমি যদি আমাকে মা বলিতে পারো,
তবেই আমি তোমাকে এই বাম স্তন কেটে তোমায় দিতে পারি। দোকানে বলছে, এই কি তোমার লীলা গো? হৃদয় গৌর, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা এই কি তোমার লীলা তুমি করে হাসা তুমি করে কাঁদা বুঝি না তোমার লীলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা। দোকানি, এই যে যদি তুমি আমাকে মা বলিতে পারো তবেই আমি তোমায় সেই কাটা স্তন তোমায় দিতে পারি। দোকানে বলছে, মা মা বলবে তুমি বলো। বললো মা। এবারে কি করলে না, ধরার সাথে ভাবছে যেদিন আমার পিতামাতা তিল তুলসীকে সাক্ষী রেখে আমাকে দ্রোণর হাতে তুলে দিয়েছিল, সেদিন থেকেই দেহটা হলো আমার স্বামী। আমি যদি দোকানেকে কিছু দিতে চাই তবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। ছুটে চলে গেলেন দ্রোণর কাছে। দ্রোণর কাছে যেতে না যেতেই দ্রোণ বলছে, ধরার সত্যি তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। তাহলে দাও না, তুমি কি ভিক্ষা পেয়েছো? ধরার সত্যি বলছে, হ্যাঁ ভিক্ষা পেয়েছি কিন্তু আমি আনতে পারি। কেন? না, ওই একে দোকানে আছে, আমি তার কাছে বলেছি তুমি আজকে আমাকে কিছু দিয়ে দাও, আমি তোমায় কালকে কিছু দিয়ে দেব। কিন্তু দোকানে বলেছে না, তুমি যদি আজকে আমায় কিছু দিতে পারো তাহলে আমি তোমায় কিছু দিব। তখন ওই দোকানে আমার কাছ থেকে এমন একটি জিনিস চেয়েছে, সেটা দিতে হলে তোমার অনুমতি লাগবে। তুমি আমায় অনুমতি দাও। দ্রোণ বলছে, ধরা তুমি ভাগ্যবতী। কেন? আমি সকালে থেকে নগরীতে ছুটে ছুটে গেলাম, ছুটে এলাম, কিন্তু আমি ভিক্ষা পেলাম না। কিন্তু ধরা দেখো তুমি যাওয়া মাত্র ভিক্ষা পেলে। ধরার সাথে বলছে, স্বামী গো তুমি একবার অনুমতি দাও, কৃপা করে অনুমতি দাও, আমি নিয়ে আসি। দ্রোণ বলছে, ধরা আমি তোমায় অনুমতি দেব। কেন জানো? তোমার জীবনটা ধন্য। কেন? তোমার জীবনটা কৃষ্ণ চরণে কৃষ্ণ সেবায় নিয়োজিত হোক। কিন্তু ধরা আমি অনেক ভাগ্যবান। কেন না, তোমার মতো স্ত্রী পেয়ে আমি অনেক ভাগ্যবান। তবে ধরা শুধু এ জন্মে নয়, প্রতি জন্ম জন্ম আমি তোমার মতো স্ত্রী যেন পাই। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে স্বামীর চরণে প্রণাম করে ধরার সাথে ছুটে গিয়ে
দোকানেকে বলছে, বাবা দাও দাও, তোমার অস্ত্র দাও, আমি আমার মা স্তন কেটে তোমায় দান করে দিব, আর তোমার সেই আমার সেই দানের বিনিময়ে তুমি আমায় যা দিবে আমি তোমার অতিথিকে সেবা দিব। এবার দ্রোণ যখন এবার ধরা যখন তার বাম স্তনটা কেটে দোকানে দিবে, সেই দোকানে আয়োজন করার জন্য যা যা লাগে সবকিছু দিয়ে দিলেন। এবার ঘর মাঝে এসে রন্ধন করে যখন ভগবানকে ডাক দিয়েছে, ভগবান চেয়ে দেখলেন ধরা সতীর বক্ষটা যেন রক্তই প্লাবিত হয়ে যাচ্ছে। ভগবান ডেকে ডেকে বলছে, মা বলো না তোমার পক্ষে কেন রোধের ধারা, বলো না মা, যদি তোমার পক্ষ থেকে রোধের ধারা বহে তাহলে কি আমাদের সেবা করা হবে? আমাদের তো সেবা করা হবে না, একবারে তুমি কৃপা করে বলো। ধরা সত্যি বলছে, দয়াময় আমি প্রত্যেকটা নাগরের বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ আমায় একটাও ভিক্ষা দেয়নি। নদীর ধারে বসেছিল এক দোকানে, সেই দোকানের কাছ থেকে আমি আমার বাম স্তন কেটে তাকে তার কাছ থেকে তোমাদের জন্য অন্ন নিয়ে এসেছি। ধরা সত্যির প্রেম ভক্তি দেখে আবার গোবিন্দ আর যেন দূরে থাকতে পারলেন না। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভূত হলেন ধরা সত্যির সামনে। ধরা সত্যিকে ডেকে ডেকে বলছে, মা বলো তুমি আমার কাছ থেকে কি চাও, বলো আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তুমি যা চাইবে আমি তোমায় তা দেব। ধরা সত্যি বলছে, দয়াময় তোমার কাছে আর কি চাইবো বলো, তোমার কাছে না চাইতে তো আমি অনেক কিছু পেয়েছি, তোমার কাছে চাওয়ার মতো তো আমার আর কিছু নাই। যদি তুমি আমায় আশীর্বাদ করবে তবে এই আশীর্বাদ করো, আমি জন্য তোমায় আমার গর্ভের সন্তান রূপে। গোবিন্দ বলছে, মা এই জন্মে আর হবে না, আগত দাপর যুগে তুমি হবে, আমি তোমার গর্ভে জন্ম নিব না, কিন্তু আমি তোমায় মা বলে ডাকবো। কোন দিন লক্ষ্য করে দেখবেন, যশোমতী মা কিন্তু গোপালকে পেটে ধরেনি বাবা, ধরেছে কি ধরেনি, সে হলো পালিত মা, কিন্তু এর আগেও অনেক ঘটনা আছে, থাক না বলি সময় শেষ। যশোমতী বলেছিল, যশোমতী প্রেম ভক্তির জন্য কিন্তু ভগবানকে পেয়েছিল, তাই কানাই শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ও শ্রীরাম আমি তো যাবো বলে বসে আছি, কিন্তু মা যে ধরার কোলে ধরা পড়েছে, শোন আর আমার মা এক, শোন শোন একদিন লবণে খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন আমার মাতায় আমায় না দেখিয়া। শোন ভাই, আমার মা আমাকে না দেখে একদিন আমাকে দেখতে পাইনি, তখন মা যমুনার তীরে প্রাণ বিসর্জন দিতে। শোন ভাই, তোর মা আমার মা এক না, আরো কত জানিস, আরো অনেক কথা আছে, থাক না বলি আর। এখন শ্রীরাম বলিস, শুধু কি তোর ঘরে মা আছে, আমাদের ঘরে মা নেই? আমাদের ঘরে মা নেই? শোন শোন, তুই যে তোর মায়ের এত বড়াই করছিস, আদৌ কি তোর মা এত ভালো? হ্যাঁ, মায়ের প্রেম ভালোবাসা বুঝি আমরা বুঝি না? শোন শোন, আহা জানে রে তোর মায়ের প্রাণ কত ভালোবাসা, স্বল্পন বনের স্বল্পন বনের তরে বেঁধেছিল গাছে, যমলয়ের জন্য যেদিন চেপেছিল সেদিন তোমার নন্দরানী ছিল কথা, সেদিন শোন, তোর মা ওই যমল অর্জুন চেপেছিল, সেদিনে তোকে কে রক্ষা করেছিল? আমরা ভাই রক্ষা করেছিলাম, সেদিন তোর মা রক্ষা করে নাই। এবার
বলরাম দেখছে যে শ্রীরাম এতক্ষণ আনতে গেছে এখনো আসছে না, এবার তাই বলরাম ছুটছে। কিভাবে ছুটছে? ওরে বাজো তো সব গোঠো বাজনা, বাজো তো সব গোঠো বাজনা, সাজো তো বলবীরে, নয়ন যোগ। মানে গোঠের বাজনা বাজছে। জয় রাধেশ্যাম। গৌর হরি বল। এবার যখন গোঠের বাজনা বেজে যাচ্ছে আর বলরাম ভাই ছুটছে শ্রীরাম কানাইকে আনতে। আরো কিভাবে যাচ্ছে? আহা গলে বনমালা বাহে তারবালা, গলে বনমালা বাহে তারবালা, সুরে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন 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 ডাকে, ধব 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 ধবলি বলিয়া ঘন 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 ডাকে। বলরাম ছুটছে পাগলনের মতো হয়ে। এবার বাবা যখন প্রখর রোদে যায় তখন নিজের ছায়াটা মাটিতে পড়ে না, এবার কি করেছে? আপন তনু ছাউরি হেরি, আপন তনু ছাউরি হেরি, দুঃখ বেশ আপন তনু ছাউরি হেরি, অর্থাৎ নিজের ছায়াটা যখন ওই প্রখর রোদের মধ্যে মাটিতে পড়েছে, এবার বলরাম ভাবছে আমি ভাই কানাইকে আনতে যাব, সেজন্য হয়তো বা কেউ আমার পথের মধ্যে বাধা হয়ে যাচ্ছে। এবার নিজের ছায়াটাকে ডেকে ডেকে বলছে, এই সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সর, সর, একবার সর, একবার সর, ভাই কানাই কাছে যাবো, সরে দাঁড়া, যা সর, সরে দাঁড়া, সরে দাঁড়া, পথ ছেড়ে দে, 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 সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাবো, পথ ছেড়ে দে, সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাবো, পথ ছেড়ে দে, সরে দাঁড়া, সর, সরে দাঁড়া, যা। এ বাবা যখন প্রখর রোদের মধ্যে ছায়াটা পড়ে যায়, এখন বলরাম বলছে সরে দাঁড়া, আর বলরামের ছায়াটা বলরামকে বলছে সরে দাঁড়া। এবার বলরাম রেগে গিয়ে বলছে, এই লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, তুই আমার সাথে লড়বি নাকি, শোন, তুই যদি আমার সাথে লড়িস তবে তোকে একটা কথা বলে রাখি। কি কথা? লড়বি বটে কিন্তু পারবি না তো। কেন জানিস? আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না তো। আমার সাথে ভাই কানাই আছে, লড়বি ঠিকই পারবি না তো, শোন, আমার তোকে একেই সাবধান করে দেই, তুই আমার সাথে লড়বি না। এবার বলরাম বলছে লড়বি নাকি, আর বলরামের ছায়া বলছে আমার সাথে লড়বি নাকি। এবার বলরাম বলছে আয়, ছায়াও বলছে আয়। কেমন হয়ে গেল না, যে রাধেশ্যাম। এবার কানাই দেখছে যে বলরাম দাদা নিজের ছায়াটার সঙ্গে যুদ্ধ করছে, আর বলরাম দাদা আর থাকতে পারলেন না। তখন বলরামের প্রেম ভক্তি দেখে আবার গোবিন্দ কি বললেন, রোদটাকে ঢেকে ঢেকে দিয়ে যখন আর তখন আর ছায়াটা ধরতে পারে না, এবার কি করেছে, নিজের ছায়ার উপর কানাই বলে ছাপে দিয়েছে। এবার ছাপ যখন দিয়েছে তখন আর ছায়াটাকে দেখা যায় না। এবার বলরাম বলছে তোকে আমি বলেছিলাম যে তুই আমার সঙ্গে লড়বি না, কিন্তু দেখ তুই লড়লি কিন্তু আমার সঙ্গে তুই পারলি না। এবার যখন বলরাম ছুটে গিয়েছে যশোমতীর মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে দেখে যে এখনো গোপাল মায়ের কোলে বসে আছে। গোষ্ঠ গোচারণের অধিক বেলা হয়ে গেছে, এখনো শ্রীরাম কানাই মায়ের কোলে বসে আছে। এবার কানতে শ্রীরাম কথা বলরাম আসিল, কানুতে শ্রীরাম কথা বলরাম আসিল, যুগলে বিশালে শান দিল, যুগল বিশালে শান দিল, অতি আহারে যুগল বিশালে শান দিল। কানতে শ্রীরাম কথা বলরাম আসি তথা যুগলে বিশালে শান দিল। এবার যখন বলরাম এসেছে শ্রীরাম সঙ্গে সঙ্গে হয়ে চলে যাচ্ছে,
তারা গেল সবে যশোদার নিকটে। তারা গেল সবে যশোদার নিকটে। এবার যশোদার কাছে গিয়ে বলরাম সহ বলছে, ও মা, এবার ভাই কানাইকে সাজাই দাও, আমরা তো গোঠে যাব। তাই এবার কি করছে, আহা প্রণতি করিয়া প্রণতি করিয়া আমায় কহিছে রাখালো আর কহিছে রাখালো ও মা, একবার সাজাই দাও, কৃপা করে সাজাই দাও, ভাই কানাইকে নিয়ে যাব। এবার যশোমতী মা বলছে, আমার কানাই যদি গোঠে যায়, না জানি বনে কত কি তার অমঙ্গল হতে পারে। এবার শ্রীদাম বলছে, ও মা শোনো শোনো, তুমি ঘরে বসে ভাইয়ের জন্য অমঙ্গল চিন্তা করছো না, মা করো না, বনে গিয়ে অনেক কিছু হয়। বলরাম এবার চোখটা মোটা মোটা করে বলছে, আয় শ্রীদাম, বলবি না, বলিস না, বনে গিয়ে কি হয় বলিস না। বলরাম চোখ মোটা মোটা করে বলছে, কানাইও মায়ের কোলে বসে থেকে বলছে, আয় শ্রীদাম, বলবি না, বোনের কথা বলবি না, তোর বোনের কথা মুখে থাক, কিন্তু বন থেকে বের করিস না। এবার মা বলছে, বল তাহলে কি হয়, তাহলে বল না কি হয়। এবার মাকে বলছে, মা আমি ভাইরে তো বলছি যে বলবো না, তবু আমি তোমাকে বলছি কি হয় জানো। তবে শোনো শোনো, শ্রীদাম কহিছে বাণী, শোনো মগনন্দর কহিছে বাণী